যদি কেউ শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, যদি কেউ অনলাইনে শিখতে চান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কে অবস্থা, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। দেখেন, যারা হারমোনিয়াম শিখতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি শুধু তাদের জন্য যারা পরিপূর্ণভাবে হারমোনিয়াম শিখতে চান বা হারমোনিয়াম শিখতে আসলে মূলত কোন কোন বিষয়গুলো জানা খুবই দরকার এবং কোন কোন বিষয়গুলো জানা জরুরি সেই বিষয়ে ছোট্ট একটু ধারণা দিব, যেটা আসলে হারমোনিয়াম শেখার ক্ষেত্রে আপনার অনেক বড় একটা ভূমিকা রাখবে। বিষয়টা ছোট হলেও মানে এইটা জুড়েই পরিপূর্ণ হারমোনিয়াম শেখাটা। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ যে কোনো একটি বিষয় আপনি পরিপূর্ণভাবে না করলে সেটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন না। দেখেন, একটা হারমোনিয়াম শেখার পেছনে অনেকগুলো কারণ থাকে, বা আপনার অনেকের শখের কারণে অনেকে ধরেন হারমোনিয়াম শিখে। অনেকের ইচ্ছা যে আমি প্রোগ্রাম করব হারমোনিয়াম শিখে, অনেকের ইচ্ছা যে আমি নিজে নিজে গান তুলব হারমোনিয়াম শিখে। আসলে এটা বাজিয়ে গান তোলার বা এটার সাথে গান গাওয়ার আসলে অন্যরকম একটা ফিলিংস, ঠিক আছে? সো এটা অনেকের মধ্যেই জাগে। সো আসলে এই হারমোনিয়ামটা শেখার শুরুতে আপনার কি কি প্রয়োজন? সর্বপ্রথম যেটা, কয়েকটি কারণ বলবো, আপনি অবশ্যই মনোযোগ সহকারে বিষয়গুলো প্রয়োজনে নোটস করে রাখবেন। আপনার এই বিষয়গুলো 100% এখানে লাগবে, নয়তো আপনি হারমোনিয়াম শিখতে পারবেন না। প্রথমত যেটা, সেটা হচ্ছে ধৈর্য। মানে এর কোনো বিকল্প নেই, ধৈর্য আপনাকে মাস্ট এখানে লাগবেই। একটা বিষয় করতে 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 আপনি অধৈর্য হয়ে গেছেন, তখন ওইটা রেখে দিয়ে আবার 1 ঘন্টা 2 ঘন্টা পর বা আজ না হোক কাল আবার কন্টিনিউ করতে হবে। ওইটাই আপনার হচ্ছে না, দেখবেন করতে 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 হয়ে গেছে। প্রথমত ধৈর্য। আসলে ভিডিওর লাস্টে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখে যাবেন, কারণ ওই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আগে আমি বেসিক যেই বিষয়টা সেটা একটু বলি। প্রথমত আপনার ধৈর্য এক। দ্বিতীয়ত হচ্ছে পরিপূর্ণভাবে সারেগামা পাধানিসা, এর পাল্টা আছে, আরোহণ অবরোহণ আছে, অনেক সিস্টেমের পাল্টা আছে। সো আপনার সবগুলা পরিপূর্ণভাবে করতে হবে। সেই ক্ষেত্রে আপনার সারগামটা, দ্বিতীয়ত সারগামটা করতে হবে পরিপূর্ণভাবে, ফিঙ্গারিং প্লাস সারগাম উল্টাপাল্টাভাবে করলে হবে না। আমি বাজাবো না, জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি। আপনার সঠিক জায়গায় সঠিক ফিঙ্গারটা রেখে সারগাম প্র্যাকটিস করা, স্লো থেকে শুরু করে স্পিড ধীরে 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 স্পিড বাড়ানো, ঠিক আছে? তৃতীয়ত হচ্ছে আপনার যে কোনো একজন মেন্টর দ্বারা, মানে শিক্ষক। আসলে এইগুলো হচ্ছে গুরুবিদ্যা শিক্ষা, এগুলো আপনি উস্তাদ ছাড়া কখনোই পরিপূর্ণভাবে পারবেন না। আরও একটি সুযোগ হচ্ছে আমি অনলাইনে ক্লাস করাই। যদি কারো শেখার ইচ্ছা থাকে অনলাইনে, অনেকে আছে অফিস করেন বা স্টুডেন্ট আছেন, দেখা যায় অনেকের আশেপাশে ওইরকম শেখানোর মতো কোনো একাডেমি নাই বা অনেক দূরে। যারা ঘরে বসে হারমোনিয়াম শিখতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করে আমার সাথে কথা বলে অনলাইনে পরিপূর্ণভাবে শিখতে পারেন স্বল্প খরচে, ঠিক আছে? আসলে আমি চাই একজন মানুষ ভালোভাবে শিখুক, পরিপূর্ণ হয়ে শিখুক। আসলে টাকাটা কোনো মেন বিষয় না, টাকা আজ আছে কাল নাই। তবে আপনি পরিপূর্ণভাবে যদি না শিখতে পারেন, দেখা যায় সারা জীবন আপনার উল্টাপাল্টা করেই যেতে হবে। আমার কথা হলো, শিখেন, একটু অল্প করেন কিন্তু পরিপূর্ণ করেন, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আর একটা হচ্ছে আপনার মেন্টরের যে ক্লাসগুলো দিবে প্লাস মেন্টরের যে দিক নির্দেশনাটা দিবে, আপনার সেটা পরিপূর্ণভাবে ফলো করতে হবে। কারণ আপনি যদি নিজে থেকে অ্যাডভান্স কিছু করতে যান তাহলে আপনি কখনোই কিছু করতে পারবেন না। কারণ একজন মেন্টর যত খারাপই হোক, যত না পারুক, কিন্তু সে যেটা পারে সেইটা যদি আপনি নিজে মনে থেকে শেখার ইচ্ছা নিয়ে যদি তার কাছ থেকে সেই বিষয়টা আপনি শিখেন, তাহলে আশা করি ভালো একটা কিছু করতে পারবেন, ঠিক আছে? সো হারমোনিয়াম শেখার শুরুতে প্রথমত ধৈর্য, দ্বিতীয়ত পরিপূর্ণ
সারগাম এমনভাবে করতে হবে, অনেকগুলো সারগাম আছে, সারগাম আছে, ঠাট আছে, রাগ আছে। এই সব বিষয়গুলো যখন আপনি, অনেকে কী করে যে সারেগামা না শিখেই গান তুলুন, আসলে এইগুলো ভাওতা ভুয়া। আপনি তুলতে পারবেন মুখস্থ, ধরেন আমি একটা গান তুললাম মুখস্থ, এখন অন্যজনে যদি একটা গান গায় সেই গানটা আমি কীভাবে বাজাবো? ওই সাথে সাথে কি মুখস্থ করা সম্ভব? বা আমারই ভালো লাগতেছে একটা গান, দেখা যায় এটা না গিয়ে আমি অন্য একটা গাবো, এখন ওইটা আমি কিভাবে করব? তার জন্যই আপনার পরিপূর্ণভাবে করতে হবে যেন আপনি যে কোনো সময় যে কোনো স্কেল থেকে, যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো গান তুলতে পারেন। যে কোনো স্কেল থেকে গান যখন তুলতে পারবেন তখন আপনি নিজেকে একটা হারমোনিয়াম বাদক বলে গণ্য করতে পারেন। আর মুখস্থ এক জায়গা থেকে একটা টিউটোরিয়াল দেখে আপনি যে কোনো একটা মিউজিক শিখলেন, ওইটা তো জাস্ট মানে আপনি মুখস্থ, ওই কর্ড থেকেই বা ওই রিড থেকেই বা ওই স্কেল থেকে আপনি বাজাইতে পারবেন, আদারওয়াইজ অন্য কোনো স্কেল থেকে আপনি বাজাইতে পারবেন না। সেই ক্ষেত্রে যে বিষয়গুলো বললাম, যারা শিখতেছেন অবশ্যই ভিডিওটি তো তাদের জন্যই, কারণ আপনি পরিপূর্ণ শেখার জন্য আপনার অবশ্যই একজন মেন্টর দরকার, আর আপনার রুলস অনুযায়ী এটি শিখতে হবে। আপনি আজ এইটুক শিখলেন, কাল এইটুক বা পরশু অ্যাডভান্স কোনো একটা কিছু শিখলেন, এভাবে আপনার মাথাটা বিগড়ে যাবে, পরে দেখা যায় কিছুই হবে না। অনেকের বাসায় দেখবেন নতুন হারমোনিয়াম কিনা রাখছে, 2-4 দিন করে ওই যে উল্টাপাল্টাভাবে করছে, আর পয়টা হারমোনিয়াম পোকাই খাইছে, মানে গুনে কাটছে, আমাদের এলাকায় যেটা বলে গুনে খায়, কাঠ নষ্ট হয়ে গেছে, অথচ শিখতে পারে নাই কেন? তার শুরুটাই ছিল ভুল। সো আপনি সঠিকভাবে শিখেন, তাড়াহুড়া না, যে কোনো বিষয়ে ধৈর্য ধরবেন, দেখবেন ফলটা অনেক ভালো হয়। ঠিক আছে? সো আমি আর কথা বাড়াবো না। আর লাস্ট যেই কথাটা সেটা হচ্ছে, যদি কেউ শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কেউ অনলাইনে শিখতে চান, আমি অনলাইনে ক্লাস করাবো পরিপূর্ণভাবে, কিভাবে ফিঙ্গারিং করবেন, হাত কিভাবে রানিং করবেন, কিভাবে যে কোনো স্কেল থেকে একটি গান সবগুলো স্কেল থেকে কিভাবে বাজাবেন, একজনের হাই পার্ট, লো পার্ট, বা একজনের স্কেল হাই একজনের লো কিভাবে বুঝবেন, সেগুলা সম্পূর্ণ মানে হারমোনিয়াম যতটুকু আমার ভেতরে আছে আমি সম্পূর্ণ আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কারো ইচ্ছা থাকে শেখার, তাহলে অবশ্যই আমাকে নক করতে পারেন, ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে, আমার সাথে যোগাযোগ করে শিখতে পারেন। ওকে, সো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।